একজন ব্যক্তি মুত্তাকি কোনোদিন হতে পারবে না যতক্ষণ না ওই ব্যক্তি অপ্রয়োজনীয় কথা এবং কাজ ছেড়ে দেয়। আপনার অফিসে বসে যদি আপনি ফেসবুক টিপান আর ইউটিউব দেখেন আর খবর দেখেন, মুত্তাকি হওয়া যাবে, অন্য কিছু হওয়া যাবে। সেই এখন থেকে 1000 বছর আগে হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি বলে গিয়েছেন, কোন একজন ব্যক্তির 2 দিন যদি সমান যায়, গতকাল সে যা জানতো আজকেও তা জানে, গতকালকার তার পারফরমেন্স আজকেরও পারফরমেন্স একই সমান হয়, তাহলে লোক নিশ্চিতভাবে ক্ষতিগ্রস্ত। দুনিয়া তো পিছিয়ে নেই, আপনি কেন পিছিয়ে থাকবেন? দুনিয়া তো এগিয়ে যাচ্ছে, এআই এর ওয়ার্ল্ড, এখন মুহূর্তের মধ্যে গোটা পৃথিবী চলতেছে, আর আমরা এখনো সেই আদিম যুগে বসবাস করছি। হবে না। উম্মার জন্য আপনারা কি করছেন এটা আপনাকে চিন্তা করতে হবে, আমরা কি করছি এটা আমাদেরকে চিন্তা করতে হবে। এমন কি কাজ আপনার আছে যে কাজটা কেবল আপনি জানেন এবং আপনার রব জানে, আর কেউ জানে না? এমন কিছু কাজ আপনি করছেন যেটা আপনি জানেন এবং আপনার রব জানে, আর কেউ জানে না। এমন একটা কাজের কথা বলেন, কিছু এমন একটা করেন। মুত্তাকি এমনি হওয়া যায়। মুত্তাকি হওয়ার জন্য এমন কিছু রসদ লাগে, যে রসদগুলো আপনার এককভাবে আপনি এটা অর্জন করেছেন, এটা অন্য কেউ করে না। সেদিন আমি পড়েছিলাম যে সৌদি আরবে একটা দোকানে একজন মহিলা গিয়েছে কলা কেনার জন্য। ওইখানে সবকিছু যেহেতু কেজিতে বিক্রি হয়, একজন মহিলা গিয়েছেন কলা কেনার জন্য। তো দোকানদার ওই মহিলাকে দেখার পরই আর একটা লোক ওইখানে কলা কিনতে এসে তাকে বলছেন, ভাই একটু থামেন, এই মহিলাকে একটু দিয়ে দিই। তো এর আগে ওই ব্যক্তির কাছে কলা চাইছে হচ্ছে 12 রিয়াল হলো কেজি, আর এই মহিলা যাওয়ার পরে বলছে আপনাকে 4 রিয়াল কেজি, 4 রিয়াল কেজি করে তাকে বিক্রি করে দিচ্ছে। এই লোক তো ফুলতেছে, আমার কাছে চাইলো 12 রিয়াল আর এই মহিলার দিল 4 রিয়াল। ঘটনা কি? মহিলাকে দিয়ে চলে গেল। এরপরে এই লোক বললো যে দেন আমারে। তো বললো কত করে? বলে 12 রিয়াল। আপনি পাগল হয়ে গেছেন, ধোঁকাবাজি শুরু করছেন। এই মহিলার কাছে বিক্রি করলেন আমার সামনে 4 রিয়াল, আর আপনি আমার কাছে 12 রিয়াল চান। ঘটনা কি? এগুলো কি? যা হয় আর কি স্বাভাবিক। কিন্তু ভাই একটু থামেন, একটু শুনেন আগে কি হয়েছে। বলে কি হয়েছে? বলে এই মহিলা হচ্ছে তার স্বামী মারা গেছে, তার সন্তানরা ইয়াতিম, কিন্তু তার এমন পার্সোনালিটি, তার ব্যক্তিত্বের লেভেলটা এরকম, কারো কাছে কোনোদিন হাত পাতবে না। আমি তার উপকার করবো, কিন্তু উপকার করার কোনো রাস্তা খুঁজে পাইতেছি, দিলে নেবে না। এই কারণে আমি চিন্তা করেছি তার কাছ থেকে দাম কম নেবে। সে তো আর বুঝবে না, সে দিয়ে যাবে, তারও ডিগনিটি রক্ষা হবে, আমিও আমার সার্ভিসটা দেবো। এই কারণে তার কাছে আমি কম দামে বেশি। আগে একটু বুঝেন, মুত্তাকি হওয়ার জন্য আপনাকে আল্লাহকে সত্যিকার অর্থে ভয় পাওয়া লাগবে, আল্লাহকে সত্যি করতে ভালোবাসতে হবে, হারাম কাজ থেকে দূরে থাকতে হবে, সুন্দর করে কথা বলতে হবে, আচরণগুলো সুন্দর করে, মানুষকে এক্সট্রা সার্ভিস দেওয়া লাগবে, এবং আপনার চুক্তিগুলো কোন অবস্থায় লঙ্ঘন করা যাবে না। কোরআনের সূরা মায়েদা দেখেন শুরুই হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ আল মুমিনুনা আলা শুরুতিহিম। মুমিনরা শর্ত কোনোদিন ভাঙে না, চুক্তি যা আছে তারা রক্ষা করে। ভিজিবল কাজের মাধ্যমে অন্তরে তাকওয়া ঢুকে, ভিজিবল কাজের মাধ্যমে অন্তরে তাকওয়া ঢুকে। এবং আমাদের তাকওয়া যখন আপনার অন্তরে ঢুকবে তখন আপনি ফিল করবেন, তখন আপনার ইবাদতে মজা লাগবে, তখন আপনার সালাতে মজা লাগবে, আপনার কোরআন তেলাওয়াতে মজা লাগবে, দান সাদাকায় মজা লাগবে। তখন আপনি দেখবেন এগুলো আপনার ওয়ার্ল্ড তখন অন্যরকম হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের লোকেরা সত্যিকার তাকওয়া অবলম্বন করত, আসমান এবং জমিনের বরকতগুলো আমি তাদের জন্য উন্মুক্ত করে দিতাম। আপনার লাগবে কত? সব আল্লাহ তাআলা দিতেন। আপনি হয়তোবা ইনকাম করেছেন 1, আল্লাহ তাআলা এটাকে 1 লক্ষে রূপান্তরিত করতেন। এখন আমরা ইনকাম করি 1 লক্ষ, কিন্তু ঘরে যায় দিকে হয়ে গেছে 1। বরকত নাই, বরকত অভাব। বরকত আসে কোত্থেকে? তাকওয়া থেকে আসে। আল্লাহর নাম তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের মধ্যে বরকত আছে, আল্লাহর নামের মধ্যে বারাকা আছে। আল্লাহর নাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপস্থিতি, আল্লাহর প্রেজেন্স যখন আপনি উপলব্ধি করবেন, সবকিছুর মধ্যে বারাকা পাবেন। আপনার সন্তান হয়েছে একটা, গোটা পৃথিবীর মানুষ ছিলেন, আর আরেকজন আছে 10টা, কেউ ছিলেন না, বরং ওদের নামে গালি দেন ওরা। আপনি এমন সন্তান, একজনই সন্তান কিন্তু দেখবেন, একজনই নবী, একজনই মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ভাইও নাই, বাপও নাই, কিন্তু তারপরে দেখেন গোটা পৃথিবী পরিবর্তন করে দিয়েছে। মানুষ একজন, কিয়ামত পর্যন্ত পরিবর্তন করে দেবে। মানুষ কিন্তু একজন, এক বাপের একই ছেলে, তাও বাপ মারা গেছে জন্মের আগে, মা মারা গেছে জন্মের 5 বছর পরে, কোনো ভাই নাই, কেউ তাকে সাপোর্ট করার মতো। মুসা আলাইহিস সালামের কমপক্ষে ভাই ছিল, তাকে সাপোর্ট করবে কেউ নাই। তারপরে দেখেন আল্লাহ তাআলা কি বারাকা দিয়েছেন। বারাকা ইজ সামথিং ডিফারেন্ট। এটা ভলিউমের নাম, এটা হচ্ছে কোয়ালিটির নাম। আমি সেই নাসিহা আপনাদেরকে করে আমার নিজকেও একই নাসিহা করছি এবং আপনাদেরকে একই নাসিহা করছি প্রিয় ভাইরা, যে আপনাদের নিজেদের ইবাদতের কোয়ালিটি বাড়ান, ঈমানের কোয়ালিটি বাড়ান, কাজের কোয়ালিটি বাড়ান, দক্ষতা বাড়ান, উম্মার জন্য নিজকে সম্পদে পরিণত করেন। ভাবুন আমি মুসলিম উম্মার জন্য করছি, আমি মুসলিম উম্মার জন্য কি করছি, উম্মা আমাকে কিভাবে স্মরণ করবে, আমার মৃত্যুর পর লোকেরা আমাকে কিভাবে স্মরণ করবে, আমি মিসিং, অন্যরা আমাকে মিস করবে কিনা, অথবা কেউ দুহাত তুলে আমার জন্য দোয়া করবে কিনা। বলেন তো কয়জন বলেন?
বুকে হাত দিয়ে বলে তো, আপনি মারা গেলে কয়জন দোয়া করবে আপনার জন্য? ছেলেমেয়েরা দোয়া করবে কিনা তাও জানি না, বউ দোয়া করবে কিনা তাও জানি না। আল্লাহ তাআলার ভয়, এটি আমাদের জন্য সকল কল্যাণের মূল উৎস। মানব জীবনে এমন কোন কল্যাণ নাই যে কল্যাণ তাকওয়া আমাদের মধ্যে তৈরি করে না। বিশেষ করে তাকওয়া আমাদের মধ্যে দূরদর্শিতা তৈরি করে, তাকওয়া আমাদের অন্তর জ্ঞান তৈরি করে দেয়, ফার সাইটেডনেস তাকওয়া তৈরি করে দেয়। মানুষ অনেক জ্ঞান পড়ে অর্জন করতে পারে না, কিন্তু তাকওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে সেই জ্ঞান প্রদান করেন। আল্লাহ নিজে কোরআনে বলেছেন, ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকান। হে লোকেরা, তোমরা যদি আল্লাহকে ভয় করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ফুরকান প্রদান করবেন। ফুরকান মানে কি? ফুরকান মানে হচ্ছে এমন এক উইজডম যার মাধ্যমে আপনি সত্য এবং মিথ্যা কোনটা, কল্যাণ এবং অকল্যাণ কোনটা, কোনটা ভালো এবং কোনটা মন্দ, এর মাঝে ডিফারেন্সিয়েট করতে পারবো আমরা। আল্লাহ তাআলা সেই দূরদর্শিতা, সেই মেধা, সেই প্রজ্ঞা, সেই হিকমা আমাদেরকে প্রদান করেন যদি আমরা আল্লাহকে ভয় পাই, অর্থাৎ আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে জাগরণ করি। প্রশ্ন হলো আসলে তাকওয়া কি, যেটা নিয়ে আমরা আলোচনা করি, তাকওয়াটা কি? এবং আমরা যদি কর্মক্ষেত্রে তাকওয়ার পরিচর্যা করতে চাই তাহলে সেটা কিভাবে করতে পারবো? এক নম্বর যে তাকওয়া শব্দের ওয়াকায়া থেকে এসে, ওয়াকায়া বা ওয়াকায়া আমরা জানি, আমরা আলিমে একটা সাবজেক্ট পড়তাম শারহুল ওয়াকায়া। ওয়াকায়া মানে হচ্ছে রক্ষা করা। আল্লাহ কোরআনে বলেছেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল উইলদানা শিবানিস সামাউ মুনফাতিরুম বিহি কানা ওয়া'দুহু মাফউলা। সেদিন তোমরা তোমাদের নিজেদেরকে কিভাবে বাঁচাবা জাহান্নামের আগুন থেকে, যেদিন শিশুরা কিয়ামতের ভয়াবহতা দেখে তারা বৃদ্ধ হয়ে যাবে। ইয়াওমা ইয়াজআলুল উইলদানা শিবা, যেদিন আস-সামাউ মুনফাতিরুম বিহি, আসমান বিদীর্ণ হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হবে। কানা ওয়া'দুহু মাফউলা, আল্লাহ যা নির্ধারিত করে রেখেছেন এবং যা প্রতিশ্রুতি দিয়েছেন তা ঘটবে। সেদিন তোমরা তোমাদের নিজেদেরকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবা। ফলে তাকওয়া মানে হচ্ছে বাঁচানো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে এই কথাই বলেছেন, ইত্তাকি নাফসাকি মিনান নার ওয়ালাউ বিশাক্কি তামারাতিন। আয়েশা, তোমার রিজকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যদিও এক টুকরা খেজুরের মাধ্যমে হয়ে থাকে। তার মানে তাকওয়া মানে হচ্ছে নিজকে বাঁচানো। আপনি যখন তাকওয়া অবলম্বন করবেন তখন আপনি আপনার নিজকে বাঁচাবেন, আপনার নিজের কল্যাণ আপনি করছেন, আপনার নিজের উপকার আপনি করছেন। মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসা ফাআলাইহা। ব্যক্তি যদি কোনো ভালো কাজ করে তার নিজের জন্য করে, যদি কোনো খারাপ কাজ করে তার নিজের ক্ষতি। আমরা আনফরচুনেটলি এমন এক সভ্যতায় রূপান্তরিত হয়েছি, আমাদের নিজের কল্যাণকে আমরা নিজেরাই জানি না। বিশ্বাস করুন, আল্লাহর কসম করে বলছি, আমরা আমাদের কল্যাণ কি জানি না। আমরা জানি না যে আমাদের ক্ষতি কিসে হচ্ছে, সেটা আমরা একেবারেই বুঝতে পারি না। তাহলে এই যে প্রজ্ঞা, এই জ্ঞান, এটা যে আমাদের লোপ পেল, কি কারণে লোপ পেয়েছে? এটা ওই তাকওয়ার অভাবে। আমাদের লোপ পেয়েছে কেবল আমাদের নিজেদের কল্যাণ কিভাবে হবে সেটা আমরা বুঝতে পারি না, এটাই তাকওয়ার অভাবে। এবং যে লোকেরা তাদের নিজের কল্যাণ কিভাবে হবে এটা তারা বুঝতে পারে, তারা সত্যি করতে তাকওয়া বা মুত্তাকি, তারা আসলে তাকওয়াবান। আপনি যখন সালাত আদায় করেন তখন আপনি কার উপকার করছেন? আপনি যখন যাকাত আদায় করেন তখন আপনি কার উপকার করছেন? আপনি যখন সত্য কথা বলেন তখন কার উপকার করছেন? আপনি যখন মানুষের উপকার করেন তখন আপনি সত্যি করতে নিজেরই উপকার করছেন। এটা অন্য কারণে। এটা বুঝে যাবে যখন আমরা চোখ বন্ধ করব, যখন ফেরেশতারা আমাদের কাছে আসবে এবং ফেরেশতারা এসে বলবে, আলাম ইয়াতিকুম নাজির। আফসোস করে বলবে, এই তোমরা জাহান্নামে যাচ্ছ কেন? তোমাদেরকে কি কেউ জাহান্নামের কথা বলে না? তোমাদেরকে কি কেউ মৃত্যুর পরের জীবনের কথা বলে না? তোমাদেরকে কেউ আখিরাতের কথা বলে না? তোমাদেরকে কি কেউ বলে না যে তোমাদেরকে এরকম রিয়েলিটির মুখোমুখি হতে হবে? তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? অবাক হয়ে যায় ফেরেশতারা, কি ব্যাপার? তোমাদেরকে তো আল্লাহ জ্ঞান দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছেন, বারবার তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে বাশির নাজির এসেছে, তারপরও কেন তোমরা জাহান্নামের মুখোমুখি? সেদিন আমরা বলবো, ফাতারাফু বিযামবিহিম ফাসাফান লিআসহাবিস সাঈর। সেদিন আমরা স্বীকার করবো আসলে আমরা ভুল করেছি, আমরা অন্যায় করেছি। প্রিয় ভাইরা বোনেরা আমার, তাকওয়া আমাদের নিজেদের কল্যাণই আমাদের জন্য প্রয়োজন। তাকওয়া মানে হচ্ছে সদা সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপস্থিতিটাকে উপলব্ধি করা। আপনি যখনই কোনো কাজ করছেন আল্লাহ তাআলাকে উপলব্ধি করে যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন। সিসি ক্যামেরা এটি আমাদেরকে বাঁচাতে পারবে না। এটা হতে পারে ক্ষণিকের জন্য,
অথবা আমাদের ডেইলি KIP বা KPI, কি পারফরমেন্স ইন্ডিকেটর, ডেইলি হয়তো আমাদের যে রিপোর্টিং, লগ ইন লগ আউট, এটা হতে পারে আমার চাকরি বাঁচিয়ে দেবে, আমাদের প্রমোশন নিশ্চিত করবে, আমার ইনসেন্টিভস, পার্কস ইত্যাদি হয়তো বা নিশ্চিত করবে। কিন্তু আল্লাহর শাস্তি থেকে আমাদেরকে বাঁচাতে পারবে না। আল্লাহর শাস্তি থেকে কেবল একটা জিনিস বাঁচাতে পারে, তা হলো তাকওয়া। তাকওয়া মানে হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয় কেবলমাত্র একজন মানুষকে ভালো বানাতে পারে, অন্য কোনো কিছু বানাতে পারে না। আল্লাহর ভয় কেবলমাত্র একজন মানুষকে মানুষ বানাতে পারে, অন্য কোনো কিছু পারে না। সূরাতুত তালাক আপনারা জানেন, কোরআনের তালাকের সূরা। এখানে আল্লাহ তাআলা তালাকের বিষয়ে আলোচনা করেছেন, কিন্তু জানেন এই তালাকের বিষয়ে আলোচনা করতে গিয়ে এই সূরায় আল্লাহ তাআলা সবচেয়ে বেশি তাকওয়ার কথা বলেছেন। এই যে বারবার যে তাকওয়ার আলোচনাগুলো আপনারা করেন, সবগুলো আয়াত এই সূরাতে আছে। কমপক্ষে 5 বার এখানে তাকওয়ার কথা আছে। ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। বারবার আল্লাহ তাআলা বলেন পারিবারিক ইস্যু, তালাক দিচ্ছে, কিন্তু সেখানে তাকওয়ার ইস্যু। মানে কি? আপনি যখন আপনার স্ত্রীর সাথে আচরণ করেন, যখন তার দিকে তাকান, যখন তার সাথে কথা বলেন, যখন তাকে আপনি ডিভোর্স প্রদান করছেন, সেপারেশনে যাচ্ছেন, তাকওয়া শুড বিকাম দ্য ডিসাইডিং ফ্যাক্টর। তাকওয়া যেন সেখানে কার্যকর থাকে, কোনোভাবে তাকওয়া যেন সেখানে মাইনাস না হয়। কারণ আপনি যখন উত্তেজিত থাকেন, এজিটেটেড, যখন মানুষ অ্যাংরি থাকে, তখন তার হিতাহিত জ্ঞান চলে যায়, তখন সে বুঝে না যে কোনটা ন্যায় এবং কোনটা অন্যায়। তখন যেন তাকওয়া ক্রিয়াশীল থাকে। সেই সময় যদি তাকওয়া ক্রিয়াশীল থাকে, তাহলে একটা ডিভোর্সও একজন ব্যক্তির জন্য কল্যাণকর হয়ে যেতে পারে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা has a bigger plan, a better plan. Allah knows better than you. Allah does better for you than you. আপনার নিজের জন্য আপনি যা করতে পারবেন, আল্লাহ তার চেয়ে বেশি আপনার জন্য করবেন। সেখানে সদা সর্বদা সকল অবস্থায় আল্লাহকে ভয় করা। প্রিয় ভাই, আল্লাহকে ভয় করা এটা কোনো সাইনবোর্ডের নাম না। আল্লাহকে ভয় করে কোনো দাড়ি টুপির ইস্যু না। আল্লাহকে ভয় করা এটা কেবলমাত্র মোমেন, মানে কেবলমাত্র নামাজি ব্যক্তির কাজ না। আল্লাহকে ভয় করে ইস্যু কেবলমাত্র মসজিদে না। আল্লাহকে ভয় করা আপনার চাকরির ক্ষেত্রেও। আপনি যখন আপনার অফিসে ঢোকেন, তখন আল্লাহর ভয় শুরু করুন না, তার আগেই শুরু করুন। আপনি যখন অফিস থেকে, বাসা থেকে যখন অফিসের উদ্দেশ্যে রওনা দেন, তখন কিন্তু আল্লাহর ভয় ক্রিয়াশীল থাকে। যদি আপনি আপনার বাসা থেকে অফিসে, আপনার অফিস শুরু হবে 10টায়, আপনি বাসা থেকে রওনা দিলেন পরে 10টায়, আপনি জানেন যে যেতে 1 ঘন্টা লাগে, তাইলে বোঝা গেছে এখানে তাকওয়া ক্রিয়াশীল ছিল না, তাকওয়া এখানে কাজ করেনি। কারণ তাকওয়া মানেই কেবলমাত্র মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করা অথবা লম্বা সময় জুড়ে সিজদা দেয়া, এটাই তাকওয়ার নাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। তুমি যদি সবচেয়ে বড় মুত্তাকি হতে চাও, তাহলে হারাম জিনিসগুলো দিয়ে তোমার নিজকে তুমি দূরে রাখো। হারাম জিনিস থেকে দূরে ছাড়া কোনোদিন আপনি মুত্তাকি হতে পারবেন না। সবচেয়ে বড় ইবাদত গুজার যদি আপনি হতে চান, তাহলে আপনাকে হারাম থেকে দূরে থাকতে হবে। আপনি যখন আপনার অফিসে লেট করে যান, কিন্তু আপনি সমান স্যালারি অথবা সুযোগ সুবিধা আপনি সমানভাবে নিচ্ছেন, অথবা আপনার সেখানে যে চুক্তি আছে সেই চুক্তি অনুসারে আপনি কাজ করছেন না, অথবা কাজটি যেভাবে করা দরকার সেভাবে আপনি করছেন না। ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই ফাইযা কাতালতুম ফাআহসিনুল কতলা ওয়া ইযা যাবাহতুম ফাআহসিনুজ যাবহা। আপনার কাজটি যেই পদ্ধতিতে করা দরকার সেই পদ্ধতি আপনি করছেন না। যতটুকু সময়ের মধ্যে করা দরকার ততটুকু সময়ের মধ্যে আপনি করছেন না, অথবা এখানে যতটুকু সময় দেওয়া দরকার ততটুকু সময় আপনি দিচ্ছেন না, অথবা নিজের উন্নয়ন করছেন না। কারণ যেখানে আপনি কাজ করছেন, এখানে এই প্রতিষ্ঠান আপনার পেছনে হিউজ ইনভেস্টমেন্ট আছে, অথবা ইনভেস্টমেন্টের রিটার্নটা কি? এভরিডে যখন আপনার কোয়ালিটি বাড়বে, তখন এই প্রতিষ্ঠান বেনিফিটেড হবে। আপনার কোয়ালিটি যত ডাউন হবে, হতে পারে প্রতিষ্ঠান অথবা আপনাকে ডিসচার্জ করবে না, হতে পারে আপনার ইনসেন্টিভ, পার্কস, প্রমোশন ইত্যাদি কমিয়ে দেবে, কিন্তু আপনার জন্য তার বরাদ্দ আছে। সে বরাদ্দের এগেইনস্টে আপনি দিচ্ছেন কি? তার চেয়ে বড় কথা হচ্ছে উম্মার জন্য আপনি করছেন কি? মুসলিম উম্মার জন্য আপনি যে একজন বড় ব্যাংকার হতে পারেন, একজন বড় যদি আপনি ব্যাংকিং প্র্যাকটিশনার হতে পারেন, যদি ইসলামিক ব্যাংকিং এর মূল কোর থিম গুলো যদি আপনি জানেন, এখানে যদি আপনি ইনোভেশন আনতে পারেন, তাহলে আপনি, যেটা আমাদের শফিক ভাই যেটা বলে গেছে, যে আমরা যদি সেকুলার ইকোনমিক্স কে, সেকুলার ফাইন্যান্সিং যদি আমরা চ্যালেঞ্জ করতে চাই, তাহলে আমাদেরকে নিজেদের প্রোডাক্ট ডেভেলপ করতে হবে। কেবল অন্যদের প্রোডাক্ট গুলো কপি করলে চলবে না, আপনাকে গবেষণা করতে হবে, পড়তে হবে। পৃথিবীর সবচেয়ে বড় বড় জার্নালগুলোতে ইসলামিক ব্যাংকিং নিয়ে কি আলোচনা আছে, নতুন কি বক্তব্য এসছে, নতুন চ্যালেঞ্জ গুলো কি সেটা আপনাকে জানতে হবে। কেবলমাত্র এখানে একটা হ্যান্ডসাম স্যালারি আমি বাসায় আনলাম আর আমি হালাল খাইলাম, মনে করলাম তৃপ্তির ঠিকুর তুললাম, নো ওয়ে। আল্লাহর নিয়ামতের শুকর আদায় করতে হবে। আল্লাহর নিয়ামতের শুকর আদায় মানে কি? কেবল কনজিউমার হওয়া নয়। একজন মোমেনের কাজ কেবল কনজিউমার হওয়া না, আমি কত ভালো আইটেম, কত বেশি আইটেম আমি কিনতে পারলাম, এটা একজন মোমেনের চরিত্র না। একজন মোমেনের চরিত্র হচ্ছে সে যতটুকু গ্রহণ করে তার চেয়ে বেশি সে রেখে যায় আপনার উম্মার জন্য, পরবর্তী প্রজন্মের জন্য আপনি রেখে যাচ্ছেন কি? খাই দাই ঘুমাই, এটাই যদি একজন মুসলিমের কাজ হয়, তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মুসলিম এন্ড নন মুসলিম, অর মুসলিম এন্ড কাফের? আমরা সবাই কনজিউমার। দিন শেষে আমরা এই পৃথিবীর জন্য কি উৎপাদন করেছি বলেন? আমরা উৎপাদন করেছি আমাদের পূর্বপুরুষরা, আমাদের ভাইয়েরা,
তারা একটা ব্যাংকিং সিস্টেম ডেভেলপ করছে, আমাদের কয়েকজনের কর্মসংস্থান হয়েছে, এতটুকুই যদি হয় তাহলে এটা লুজিং প্রজেক্ট, এটা লুজিং প্রজেক্ট। এখানে আমাদেরকে নতুন দিতে হবে কিছু একটা উম্মার জন্য। আপনি উম্মার সদস্য, উম্মার এত হিউজ স্যালারি আপনি পাচ্ছেন, অন্যের চেয়ে আপনার দায় বেশি, অন্যের চেয়ে আপনার দায়িত্ব বেশি। আপনার কাজ নাই, আপনি কেন পড়েন না বসে সেখানে? আপনার কাজ নাই, আপনি কেন সেখানে আপনার নতুন করে আপনি ডিগ্রি অর্জন করছেন না, নতুন সার্টিফিকেট কোর্স করছেন না? হাজার কোর্স পৃথিবীতে অ্যাভেলেবল। কেন আপনি ম্যানেজমেন্টের গুরু হচ্ছেন না? কেন একজন মানুষ বলতে পারে না যে ইসলামী ব্যাংকিং এ যারা কাজ করে তারা বাংলাদেশের সবচেয়ে সেরা প্রফেশনাল, তাদের ধারে কাছেও কেউ নাই? কেন আমাদেরকে নন ইসলামিক বা সেকুলার ব্যাংকিং এর লোকদের ব্যাপারে বলতে হয় তাদের প্রফেশনালিজমের কাছেও আমরা নাই? কেন এটা আমাদেরকে বলতে হয়? ইসলাম তো সর্বশ্রেষ্ঠ, মুসলিম তো সর্বশ্রেষ্ঠ জাতি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তাকওয়া করতে কে আসবে? তাকওয়া কিন্তু ইহসানের একটা অপোজিট নাম, এটা মনে রাখবেন। তাকওয়া কেবলমাত্র, আমি আবারও বলছি, কেবল মুখে দাঁড়িয়ে আর মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজের নাম না, কেবল এর মধ্যে আপনি সীমাবদ্ধ করে রাখবেন না। মসজিদের বাইরেও তাকওয়া আছে। আল্লাহর কসম, যদি অন্য অমুসলিমরা যদি তারা ইসলাম কেবল বা আল্লাহর প্রতি তাদের ঈমান যদি থাকতো, তাহলে তাদের আমাদের চেয়ে অনেক ভালো মুসলমান তারা হতো। কারণ এই পৃথিবীতে এই যে আমরা এখন এয়ার কন্ডিশনের নিচে আছি, এই যে এত লাইট আছে, ডেকোরেশন আছে, এই যে সাউন্ড সিস্টেম আছে, এর কয়টা আমরা আবিষ্কার করেছি বলেন? কয়টার ক্ষেত্রে আমাদের অবদান আছে? কেবল আমরা কনজিউমার হয়ে থাকবো, কেবল আমরা ভোক্তা হয়ে থাকবো, আমরা কোনো কিছু উৎপাদন করব না, আমরা মানুষের জন্য কল্যাণকর কোনো কিছু করব না। এটা যদি আমরা না করি, তাইলে এই ভোগের জন্য আমাদেরকে জবাবদিহি করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘর থেকে বের হলেন, ঘর থেকে তার কারণ তার ঘরে খাবার নাই, ঘর থেকে বের হয়েছেন ক্ষুধার জ্বালা, বের হয়ে দেখলেন সেখানে আছে আবু বকর। এর আগে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি আহলুস সুফফার সদস্য, কোনো খাবার নাই, অনেকদিন পর্যন্ত আবু হুরায়রা খেতে পারতেন না। তিনি ঘর থেকে তিনি মসজিদ থেকে বের হলেন ক্ষুধার জ্বালায়, চেহারার মধ্যে ক্ষুধার ছাপ আছে। তিনি দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে, তিনি ঘর থেকে বের হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা দেখে বললেন, আবু হুরায়রা চেহারাটা এরকম কেন, খাও নাই? বলে না ইয়া রাসূলুল্লাহ। বলে আচ্ছা চলো, হাঁটছিলেন। এর মধ্যে আবু বকরকে দেখলেন, আবু বকরের চেহারা এরকম, কি ব্যাপার চেহারা এরকম কেন, খান নাই? সামনে আবার দেখলো ওমর, কি ব্যাপার খান নাই? 4 জন একত্রিত হয়েছে, কেউ খায় নাই। একজন সাহাবীর ঘরে গেলেন, জাবের ইবনে আব্দুল্লাহ, তার ঘরে যাওয়ার পর জাবের দৌড়ে গেলেন এবং তার বাগান থেকে তিনি কাঁচা পাকা কিছু খেজুর নিয়ে আসলেন, কাঁচা পাকা, খুবই দামি খেজুর, এরকম না, যা পেয়েছেন নিয়ে এসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো খাচ্ছেন, তাদেরকে খাওয়াচ্ছেন এবং বলছেন, আল্লাহ শুকর আদায় করছেন এবং বলছেন, তোমরা সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন, তিনি আয়াত পড়ছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, অতঃপর তোমরা কিয়ামতের দিন এই নিয়ামতের ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। আল্লাহ শ্রেষ্ঠতম সৃষ্টি, না খেয়ে ঘর থেকে বাইরে হয়েছে, খেজুর খাইতেছে, কাঁচা পাকা খেজুর, তারপরে তিনি আল্লাহ শুকর আদায় করে বলছেন, তোমরা কিয়ামতের দিন এই নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। আবু বকর যেহেতু ইমোশনাল হলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা না খেয়ে আছি, এই কাঁচা পাকা খেজুর খাইতেছি, তাও কম, এর জন্য আমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে আল্লাহর কাছে? এর জন্য আমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে? আপনারা যখন খান, আমরা যখন খাই, একটা খেজুরের কথা বাদ দেই, আপনি যখন একটা ভাত খান, চিন্তা করে দেখেছেন একটা ভাত, এই রাইসটা, একটা রাইস আমার কাছে আসার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে অবদান, নিয়ামতকে তিনি ওই সমুদ্র থেকে বাষ্প আকারে পানি উত্থিত করেছেন, আকাশে পানি গিয়েছে, বৃষ্টি আকারে সেখানে এসেছে। কোন একজন মানুষ বীজ উৎপাদন করেছে, সেই বীজ তিনি বাজারে বিক্রি করেছেন, সেটাকে তিনি বীজ আকারে রূপান্তরিত করেছেন। অন্য কেউ একজন সেটা কিনে নিয়ে এসেছে, কেউ একজন সেটাকে রোপণ করেছে, সেখান থেকে চারা গাছ হয়েছে, কেউ সেটাকে আবার মাটিতে রোপণ করেছেন, সেখানে আবার পানি এসেছে আসমান থেকে, আবার সেখানে তিনি নিয়েছেন, সেখানে তিনি এগ্রিকালচার দিয়েছেন, মানে ফার্টিলাইজার দিয়েছেন, 4 মাস 5 মাস 6 মাস তিনি অপেক্ষা করেছেন, ধান কেটেছেন, তারপরে এগুলোকে রোদে শুকিয়েছেন, এরপরে এগুলোকে চাল বানিয়েছেন। কত হাত হয়ে, কত চেইন, আপনার সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট হয়ে তারপরে বাজারে এসে এরপরে আপনি কিনে এনেছেন। এরপরেও তো হঠাৎ করে হয় না, আপনার ওয়াইফ সেখানে রান্না করে কত কষ্ট করে এগুলো রান্না করেছে, এরপরে আপনার সামনে এসেছে। নিয়ামত কি এমনি আসছে নাকি আমাদের কাছে? এমনি তো নিয়ামত আসেনি, কতগুলো প্রসেস করে আল্লাহ এনে দিয়েছে। তার জন্য কি আমাকে কৃতজ্ঞতা আদায় করা লাগবে না? আমাদের কৃতজ্ঞতা অন্যদের চেয়ে অনেক বেশি থাকা লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা তিনি দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে তার পা ফুলে যেত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সেখানে মলম লাগিয়ে দিতেন আর কাঁদতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এত ইবাদত করা লাগে কেন? আপনার আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু বলতেন, আল্লাহর এত বিশাল অনুগ্রহ, ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আল্লাহর এত অনুগ্রহের কারণেই তো আল্লাহর প্রতি আমার কৃতজ্ঞতা বেশি, এই কারণে আমি ইবাদত করি বেশি। ইবাদত তো মানুষের কমেন্সারেট উইথ হিজ অর হার কমফোর্টস, লাক্সারিজ, বেনিফিটস অথবা প্রিভিলেজেস। আপনি যা ভোগ করেন তার অনুরূপ হতে হবে আপনার ইবাদতের মাত্রা। আল্লাহকে 2টা সিজদা দিলেই কেবলমাত্র আল্লাহর প্রতি অনুগ্রহ করা হয় না, আল্লাহর প্রতি অনুগ্রহ করবো আমরা আমাদের নিজেদের প্রতি। সে কারণে প্রিয় ভাইরা, আপনার কর্মক্ষেত্রে আপনার তাকওয়ার সর্বোচ্চ লেভেল কখন হবে? যখন আপনি
মানব জাতির জন্য, মুসলিম উম্মার জন্য আপনি এসানে পরিণত হবেন? মুসলিম উম্মার জন্য আপনি বোঝাতে পরিণত কেন হবেন? মুসলিম উম্মার জন্য আপনার রাসূল কি কথা বলেন নাই, ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই?